লিপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্না করে দেখাবো ডিম আলুর অসাধারণ একটা দারুণ রেসিপি। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে হচ্ছে আগে থেকে যে সেদ্ধ করে 4টা ডিম রেখেছিলাম সেই ডিমগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। আর ডিমগুলো আমি হালকা লাল কালার করে ভেজে নেব উল্টে পাল্টে। আশা করছি আজকের এই রেসিপিটি যারা আমার ব্যাচেলর ভাই আছে তাদের খুবই উপকারে আসবে আর তারা খুব সহজে আজকের এই রেসিপিটি রান্না করে খেতে পারবে। আর এই রান্নাটা যে কেউ খুব পছন্দ করে খাবে। তো ডিমগুলো কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব একই তেলের ভিতরে আগে থেকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো। এবার আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু বাদামি কালার হয়ে আসলে আলুগুলো তুলে নেব। আর ডিমের সাথে যদি এভাবে আলু ভেজে রান্না করেন বিশ্বাস করেন সেই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিলাম। এবার একই তেলের ভিতরে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ আর 3 থেকে 4টি কালো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে নিলাম, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তারপরে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ যখন এরকম নরম কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে আমি আদা রসুনের যে বাটাটা দিব সেটা পুড়ে যাবে না। তো আদা রসুন দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা কষিয়ে নিয়েছি। তারপরে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সেই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলা যত ভালোভাবে কষানো হবে খাবার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার মশলা কষানোর ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে একটু খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব। এতে করে কি হবে, মশলাটা আলুর গায়ে ঢুকবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি আলুগুলোকে কিন্তু কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো একটু মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিব। কষানো যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবাই খুব পছন্দ করবে আর খুব পছন্দ করে খাবে। তারপরে এখানে পানি দেওয়ার পর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব একটা বলক আসা পর্যন্ত। তো দেখেন তরকারির মাঝে কিন্তু একটা বলক চলে এসেছে। এবার হচ্ছে কি একটু নেড়ে চড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, খুবই কম সময় 6 থেকে 7 মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমি যখন আলু আর ডিমটা যখন হয়ে গেছে সেই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে যে তরকারিটা কেমন হয়েছে। তো এই তো ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।